আসসালামু আলাইকুম। বদরের যুদ্ধ থেকে এভাবে আফরাদ ছেলে আউদ ইবনে হারিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, এ আল্লাহর রাসূল, বান্দার কোন কাজ দেখে আল্লাহ এতে পেলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বান্দা যখন দগ্ধ শরীরে মর্মহীন অবস্থায় শত্রুদের ভিতর নিজের হাত ঢুকিয়ে দেয়, তখন তিনি তার মর্মটি খুলে ফেলে হাতে তরবারি দিয়ে ময়দানে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়লেন এবং শহীদ হলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুসলিম বাহিনীকে পাল্টা হামলা নির্দেশ দিলেন, কাফেরদের আক্রমণের তীব্রতা যখন নেমে যাচ্ছিল, তাদের তলোয়ারের শান্ত ভোঁতা হতে শুরু করেছিল, ক্লান্তি ও আলস্য আর এক অজানা ভীতি তাদের হৃদয় দখল করে নিয়েছিল। এই কারণে এই মুহূর্তে হিকমতপূর্ণ এই পদক্ষেপটি মুসলমানদের কদম ও মজবুতির জন্য দারুণ উপকারী প্রমাণিত হলো। কেননা যখন তারা সবেমাত্র হামলার উদ্বোধন করেছিলেন আর তাদের যুদ্ধ নেতা ছিল তখন তার যৌবনে, ফলে তারা লড়াই ও সবাই ইতিহাসে এক বিরল ও প্রচন্ড হামলা করে বসলেন শত্রুর উপর। শত্রু শিবিরে কাতারের পর কাতার উল্টে দিতে লাগলেন, এক কথায় তাদেরকে কটুকাটা করলেন। তারা তখন স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মর্মপরা দেখলেন, তখন তাদের তেজ ও উদ্দীপনা আরো বেড়ে গেল। তখন তিনি আরো সামনে এগিয়ে গেলেন। এক পর্যায়ে তিনি মুশরিকদের এতটা কাছে চলে গেলেন যে তার সামনে আর কেউই ছিল না। তখন তিনি জলগম্ভীর কণ্ঠে প্রতিষ্ঠিত আওয়াজে বলেছিলেন, হে জল তো সত্যই পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করবে। তখন মুসলমানরা বীরত্বের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ করলেন এবং ওদিকে আসমান থেকে নেমে আসা ফেরেশতা বাহিনী তাদেরকে সাহায্য করলেন। সুতরাং ইবনে সাদের সূত্রে ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বললেন, সেদিন কোন শত্রুর মাথা কেটে পড়ে ছিল কিন্তু জানা যাচ্ছিল না কে কাকে মেরেছে। কোন ব্যক্তির হাত কেটে পড়েছিল কিন্তু জানা যাচ্ছিল না কে তাকে আঘাত করেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, মুসলমানদের এক মুশরিক সৈন্যকে ময়দানে তাড়া করেছিল। হঠাৎ মুশরিক সৈন্যটির উপর থেকে এক অদৃশ্য চাবুকের আওয়াজ ভেসে এলো। এক অশ্বারোহী তাতে বলেছিল, হাইয়ুব, অগ্রসর হও। এরপর মুসলমান সৈন্যটি দেখলে পেল তার সামনে মুশরিকটি মাটিতে তীর হয়ে পড়ে গেছে। কিছুক্ষণ পর দেখা গেল চাবুকের আঘাতে তার নাক ভেঙে গেছে, চেহারা ফেটে গেছে এবং তার সারা শরীর নীল হয়ে গেছে। তখন আনসারী সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে এসে সব ঘটনা খুলে বললেন। সব শুনে তিনি বললেন, তুমি সত্যই বলেছ, এটা ছিল তৃতীয় আসমানের ফেরেশতার পক্ষ থেকে সাহায্য। আবু দাউদ বাহাজেদি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এক মুশরিক সৈন্যকে হত্যার জন্য তার প্রত্যাবর্তন করেছিলাম, কিন্তু আমার তরবারি তার কাছে পৌঁছার আগে হঠাৎ ধড় থেকে তার কুণ্ড আলাদা হয়ে গেল। আমি বুঝে দিলাম অন্য কেউ তাকে হত্যা করেছে। এক আনসারী সাহাবী রাসূলের চাচা আব্বাস ইবনে আব্দুল তালিবকে বন্দী করে নিয়ে এলেন। তখন আব্বাস বললেন, আল্লাহ কসম, আমাকে তে বন্দী করে, আল্লাহ কসম, আমাকে
তে বন্দি করে দিয়ে আমাকে বন্দি করেতে মাথার তিতা মুক্ত ঘোড়ার পিঠে মুন্ডিল বক্তকের এক দুরন্ত রক্তরহী, কিন্তু এখন আমি তাকে মুসলমানদের শিবিরে দেখছি না। আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে এই বন্দি করেছি। তিনি বললেন, চুপ করো, আল্লাহ তোমাকে একজন সম্মানিত ফেরেশতার মাধ্যমে সাহায্য করেছেন। আলী রাদিয়াল্লাহু বললেন, বদরের দিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ও আবু বকরকে বলেছিলেন, তোমাদের একজনের সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম রয়েছেন, আরেকজনের সঙ্গে মিকাইল আলাইহিস সালাম রয়েছেন, আর ইসরাফিল ও আলাইহিস সালাম বিশাল ফেরেশতা, যিনি যুদ্ধের ময়দানে আছেন। রণাঙ্গন থেকে ইবলীসের পলায়ন। ইবলীস সুরাকা ইবনে মালিক ইবনে জুসুম মুদলির আকৃতির বদর প্রাঙ্গণে এসেছিল এবং এখনো তাদের কাফেরদের সঙ্গেই ছিল। সে যখন আসমান থেকে দলে দলে ফেরেশতার অবতরণের দৃশ্য দেখতে পেল এবং খানিক বাদে তাদের হাতে মুশরিকদের দুরবস্থা নিজ চোখে প্রত্যক্ষ করল, তখন সে দ্রুত রণাঙ্গন ছেড়ে পালিয়ে গেল। হারিস ইবনে হিশাম তাকে সুরক্ষা ভেবে তার জামার প্যান্ট টেনে ধরল, কিন্তু সে হারিসের বুকে একটা শক্ত ঘুষি বসিয়ে দিয়ে তাকে মাটিতে ফেলে দিল। এরপর পালালো। মুশরিকরা তাকে বলল, এই সুরক্ষা, তুমি কোথায় যাচ্ছ? তুমি কি আগে বলনি যে তুমি আমাদের সাথে থাকবে, আমাদেরকে রেখে চলে যাবে না? সে বলল, নিশ্চয় আমি যা দেখছি তোমরা তা দেখছো না, আর আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ কঠিন শাস্তিদাতা। এটা সূরা আনফাল 48 নম্বর আয়াত। এরপর তে ভাগতে লাগলো, অবশেষে তে দূরে সমুদ্রে গিয়ে ঝাঁপ দিল। বদরের যুদ্ধ থেকে চূড়ান্ত পরাজয়। এ সময় মুশরিকদের তাড়িতে অচাতা ও স্থিরতা আর উদ্বেগের ছাপ ক্রমশ বড় ও স্পষ্ট হয়ে ধরা দিল। বিপরীত থেকে বড় সাইমুদ হয়ে যে হাসা প্রদীপ্ত মুসলিম সৈন্যদের ঝড়ো হাওয়ার মুখে তাদের পা টলমান হয়ে গেল। ভেতরে ভীরুতা ও বাহ্যিক সাহসিকতা চিহ্ন আবরণে কতকাল আর চাপা দিয়ে রাখা যায়। এতক্ষণে যুদ্ধ প্রায় আখেরি প্রান্তে উপনীত হলো। মুশরিকরা এবার ছত্রভঙ্গ হয়ে গেল। যেদিক পারল দিগ্ভ্রান্ত হয়ে লক্ষ্য উদ্দেশ্যহীন ছুটে পালালো, আর মুসলমানেরা তাদের প্রত্যাবর্তন করে তাদেরকে হত্যা কিংবা বন্দী করতে লাগলো। এভাবে পরাজয় তাদের উপর পুরোপুরি রেখে বসল। আবু জাহলের অবিচলতা। গোড়া শয়তান আবু জাহল যখন তাদের বাহিনীর কাতারে স্থবিরতা, উদ্বেগ আর অস্থিরতার দৃঢ় প্রত্যক্ষ করল, তখন ভীত আর অবশ্যম্ভাবী এ পরাজয়ের ঢলে তাদের দেওয়ালে দাঁড় করিয়ে তা রুখতে চাইল। তাই তে তরফ দম্ভ আর অহংকার ভরে বলতে লাগলো, সুরাকার লাঞ্ছনা যেন তোমাদেরকে পরাজিত না করে, কারণ হে মুহাম্মদের সঙ্গে অঙ্গীকারবদ্ধ হয়েছিল উতবা, সাইবা ও ওলীদের মৃত্যু যেন তোমাদেরকে দিশেহারা না করে, কেননা তারা তড়িঘড়ি করেছিল লাত উদ্ধার খতম তাদের সবাইকে রশি দ্বারা বাঁধার আগ পর্যন্ত আমরা কিছুতেই ফিরে যাব না। তোমাদের কাউকে যেন আমি তাদের একজনের হত্যা করতে না দেখি,
তোমরা তাদেরকে হত্যা না করে বন্দী করে রাখবে, কারণ পরবর্তী আমাদেরকে তাদের কাঁধে প্রতিদান দিতে হবে। কিন্তু কিছুক্ষণ পরেই তার মিথ্যা দম্ভহাত অহংকারের খোলস খুলে গিয়ে বাস্তবতার আসল চেহারা বেরিয়ে পড়ল। খানিক বাদেই সে দেখতে পেল মুসলমানদের প্রচন্ড হামলার প্রবল তরুণদের মুখে তাদের কাতার গুলি ভেঙে চুরমার হয়ে গেল। প্রচন্ড ঢেউ হয়ে আসে পড়া মুসলমানদের প্রথমে তাদের বুকে পা ফেটে তৌদির হয়ে গেল। তবে সব কিছুর মাঝে মুসলিমদের একটি অবিচলতা সুইতির দল সুনির্দিষ্ট নিয়মে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। তারা তার পাশে তরবারি সুরক্ষিত প্যাসির পা দিয়ে রেখেছিল, মর্মে ছিল তারা ঢাকা। কিন্তু হারিকেনের গতিতে ছুটে আসা মুসলমানদের ক্রমবর্ধমান আক্রমণ তাদের প্রতিরোধের দেওয়ালে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিল। মর্মে মর্মে ছাওয়া প্রাসাদ ও মাটির বুকে ভেঙে পড়ল। আর তার ঠিক মাঝেই মুসলমানরা ইসলামের সেই তীর দুঃসমান আবু জাহলকে ঘোড়ার পিঠে করে এদিক সেদিক ছুটতে দেখল। কিন্তু তার দিদেও খবর ছিল না যে এই ময়দানে এক পাশে মৃত্যু তার জন্য চুপটি বেঁধে অপেক্ষা করেছিল। কখন তোমায় হবে আর তার তপ্ত তদাঙ্কুর দুই আত্মার যুবকের হাতে বের করে পার করা হবে। আবু জাহলের কুপকার আব্দুর রহমান ইবনে আওয়াজ রাদিয়াল্লাহু বলেন, আমি যখন বদরের সারিবদ্ধ সৈন্য বাহিনীর মধ্যে ছিলাম, হঠাৎ লক্ষ্য করলাম আমার ডান ও বাম পাশে রয়েছে অল্প বয়সে দুজন কিশোর। আমি এটা দেখে মনে খুব একটা শক্তি পেলাম না, কেননা তাদের থেকে বড় কোনো সাহায্য পাওয়া আশা ছিল না। কিন্তু হঠাৎ তাদের একজন অন্যজন থেকে লুকিয়ে লুকিয়ে আমাকে বলল, চাচা আবু জাহলকে তাহা আমাকে একটু দেখিয়ে দিন। আমি বললাম, ভাতিজা তুমি আবু জাহলকে দিয়ে কি করবে? সে বলল, আমি শুনছি সে নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়। ওই তত্ত্বের যার কুদরতি হাতে আমার দাদা, যদি আমি তাকে একটি বারের জন্য দেখতে পাই তবে আমার শরীর তার শরীর থেকে আলাদা হবে না, যতক্ষণ না আমাদের মধ্য থেকে বনে গেলাম। তিনি বললেন, একটু পরে দ্বিতীয় জন আমাকে খোঁচা দিল এবং গোপনে প্রথম জনের মতো বলল। আর ঠিক তখনই আমি দেখতে পেলাম আবু জাহল ঘোড়ায় চড়ে সৈন্যদের মাঝে ছোটাছুটি করেছিল। আমি তাদের দুজনকেই বললাম, ওই যে দেখো যাকে তোমরা খুঁজছিলে। তিনি বললেন, মুহূর্তে কিশোর প্রাণ দুটি তার উপর ঝাঁপিয়ে পড়ে আর জমের মতো তাকে ঠান্ডা করে ফেললো। এরপর উভয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলে, তোমাদের কে তাকে হত্যা করে? তো জবাবে তাদের প্রত্যেকেই বলল, আমি তাকে হত্যা করেছি। তিনি বললেন, তোমরা কি তোমাদের তরবারি বুঝতে পেরেছ? তারা বলল, না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তরবারির দিকে তাকিয়ে দুটিকেই রক্তমাখা দেখতে পেলে বললেন, তোমরা দুজনেই তাকে হত্যা করেছ। তিনি আবু জাহলের তামাম যুদ্ধে নিহত কাফেরদের সঙ্গে থাকা সবকিছু যা মুসলিম হত্যাকারীর মুজাহিদের দেওয়া হয় মুজাদা বিন আমর বিন জাহুর রাদিয়াল্লাহু কে দিয়ে দিলেন। আর কিশোরদ্বয় ছিল মুজাদা বিন আমর বিন জাহুর আর মুজাদা বিন আফসার রাদিয়াল্লাহু।
ইবনে ইসাক রহমাতুল্লাহ বলেন, মুজাজা বিন আমর বিন জাহুর রাদিয়াল্লাহু বলেন, আমি শুনলাম মুশরিকরা বলাবলি করছিল আবু জাহল পর্যন্ত আযাব পৌঁছায় চাঁদ কাঁদ নেই, তখন লম্বা গাছের মতো শত শত তরবারি আজ লোহমর্মে বেষ্টনীতে ছিল। অগণিতেরা তার চারপাশে সুরক্ষিত ফাঁসিল হয়ে দাঁড়িয়েছিল। তিনি বলেন, যখন আমি এ কথা শুনলাম তখন নিজেদেরকে প্রস্তুতি করে নিয়ে অপেক্ষায় রহিলাম। সুযোগ বুঝে হঠাৎ তার উপর আমি আক্রমণ করে বসলাম। আমি তাকে সদরে আঘাত করলাম, যাহা তার পায়ের অর্ধগোড়ালিকে পা থেকে উড়িয়ে দিল। আল্লাহ কসম, সেদিকে আমার কাছে মনে হচ্ছিল ওই খেজুর বিচির মতো, যা পাথরে দিতে পেলে সদরে আঘাত করে উড়িয়ে দেওয়া হয়। এবং তোমার তাতে ইকরিমা হেসে আমার কাঁধে আঘাত করলো। এতে আমার কাঁধ পুরোপুরি বিস্তৃত না হয়ে শুধু একটু চামড়া চোখে ঝুলছিল। আমি সেটাকে আবার এক পাশে শক্ত করে বেঁধে দিলাম, কিন্তু এতে আমার সমস্যা ছিল। সারা দিন আমি যেভাবে লড়াই চালিয়ে গেলাম, কিন্তু তখন এতে আমার কষ্ট হচ্ছে। তখন আমি তাকে আমি আমার দিতে রেখে ধরে টান দিয়ে ছিঁড়ে ফেলে আবু জাহল তখন মৃত্যুদত্ততায় নীল তপ্ত দেখতে ব্যক্তিমাত্র ছিল। এবং সবাই সেখান থেকে যাচ্ছিল। মুহাজির ইবনে আফসারা তাকে আঘাত করে ঠান্ডা করে দিল, কিন্তু তখনও সে চিন্তা আবু জাহলের মতো বাকি ছিল। এরপর মুজাহিদ রাদিয়াল্লাহু আনহু করে ঝাঁপিয়ে পড়লেন এবং এক পর্যায়ে জিদেহ শাহাদাতে অমৃত্যু চূড়াপানে ধন্য হলেন। যুদ্ধ শেষ হলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহলের অবস্থাকে দেখে আসতে পারবে। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম বিভিন্ন দিকে খোঁজ ছড়িয়ে পড়লেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাদের ময়দানে এক স্থানে গিয়ে পেলেন। তখনও তার জন্মতে নিঃশ্বাস বাকি ছিল। তিনি তার গলায় পা রেখে দাড়ি ধরে মস্তক আলাদা করে ফেলার চিন্তা করলেন এবং বললেন, হে আল্লাহর দূত বা শেষমেশ, আল্লাহ কি তোমাকে লাঞ্ছিত করেন দিতে? বলল, আল্লাহ কিভাবে আমাকে লাঞ্ছিত করেছেন? আমি কি ওই ব্যক্তির উপর আশ্চর্য হব যাকে তোমরা নির্দগতের লোক হত্যা করেছ, কিংবা ওই লোকের উপর কি কোনো লোক আছে যাকে তোমরা হত্যা করেছো? এরপর সে বলল, হাই কি তার ব্যতীত অন্য কেউ যদি আমাকে হত্যা করতো? অতঃপর সে বলল, আমাকে তুমি বলো তো বিদায় কার পদতম্পন করেছে? তিনি বললেন, আল্লাহ ও তার রাসূল। অতঃপর সে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে বলল, তার পা ছিল। তখন আবু জাহলের গলায়, হে হিরো বেশধারী, তুমি বড় উচ্চ আর মজবুত জায়গায় পা রেখেছো।